আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, ও বন্ধু, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনি সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানামু একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীরে আনি নাই। আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী, আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না, দালাল নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল? দেখেন কোরআনের মধ্যে, দেখেন তাকায়া দেখেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ছোট ছোট শিশুরা এই কিবলাটারে রক্ষা করবার লাইয়া রক্ত দেয় রক্ত, জীবন দেয় জীবন। আর ওরা কিন্তু রমজানে তারাবিও খাইতে, তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারাবির নামাজ পড়ছে। কথা কোনো ঠিক কিনা? আমার সহ্য হয় না রে বাবা। আজকে কয়েকটা দিন ধইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি। আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয়, অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন, মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসার কথা কোরআনে আছে না নাই? আকসাই আমাদের
আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মনে হচ্ছে আপনারা ঘুমায় যান না? এটাই মুসলমানের জজবা। হাত দিলা কোন ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার। নারায়ে তাকবীর। ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। রাজি আছেননি? এই বাংলাদেশেও যদি কেউ ইসরায়েলের দালালি করে কি করব? তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ইসরায়েলের পণ্য বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে। বাংলার মুসলমান মেনে নিবে না। হাত্তরে বলুন ঠিক কিনা বলে? আমার নবী আপনার নবী বলেছেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী আরেক জায়গায় বলেন, এই পৃথিবীর মানুষ যত কর্ম করবে, আমল করবে, হাসরের ময়দান যেদিন শুরু হবে, সেই দিন আমার আল্লাহ সব আমলের হিসাব নিব। সর্বপ্রথম হিসাব নিবে নামাজের হিসাব। ওই নামাজ আমরা চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন নামাজ সম্পর্কে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সবাই আমার সাথে বলেন, সেজদা পাওয়ার মালিককে। আরো আওয়াজ করে বলি কে? ও বন্ধুরে, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিও না। কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায়, সুযোগ পেলেই নামাজটা আদায় করে ফেলবেন, কিন্তু নামাজ একদম না পড়ে থাকবেন না। বন্ধু, কোরআনের ভিতরে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বললেন। এখন আমার প্রশ্ন হলো, হুজুর নামাজ যে পড়বো, নামাজটা কিভাবে আদায় করব? কেমনে নামাজ পড়লে কবুল হবে? ও সুন্নি ভাইয়েরা, নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যার অন্তরে নবীর মহব্বত আছে, সে কোনোদিন হারাম খাইয়া নামাজে দাঁড়ায় না। কথা কোন ঠিক কিনা? হারাম খাইয়া গায়ের মধ্যে যেই রক্ত পয়দা হয়, ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না। এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে, একটা হলো কল্যাণের পথ, আরেকটা হলো অকল্যাণের পথ। আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন? তাইলে হালাল যদি খান, তাইলে আপনাদের হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিসিলমি কাফা। হ্যাঁ ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বন্ধুরে আমার, ও লাল মায়ের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, জোরে কোন কিসে গেলেন? মেরাজটাকে সশরীরে না বাস্তব? সশরীরে না স্বপ্ন যুগে? আর জোরে কোন? আমার নবী যে মেরাজে যাইয়া আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই? আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর থেকে যখন হাসরে উঠবে, আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এই জন্য আমি পায়ে ধরে কমিটির বিষয়ে বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধু, কেন আপনি নামাজ পড়বেন? কারণ কি? আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রে আমার, আমি যে মেহরাবে দাঁড়ায়া নামাজের ইমামতি করতাম, আমি নবী তোমাকে অর্ডার করলাম তুমি ওই মসজিদের মধ্যে ইমামতি করবা। এই দিক দিয়ে আমার নবী অসুস্থ। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরু মুবারকে নবীর মাথা মুবারকটা তৈয়া আছে আছে লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ দুলি মাখবো গাহাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ, জবান খোলে, মনিটর সামনে মনিটর। আল্লাহ 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 আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করে পার করিও হাসরের বেলা, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, দয়া করে থাই কো নবী নিদানের বেলা, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে, আমি গন্ত ভালোবাসি মাশাআল্লাহ। দেখায় চলো, দেখায় চলো, মন কইরাছো উদা
আমার নাইশা আমার নাইশা দনব জনগ মুর্শিদ নাইশা দনব জওয়ান কি দনাজে কি দন দিয়া রে গীতা তো আমার মগন মারহাবা আমার নাইশা দনব জওয়ান গো মুর্শিদ এই আমার নাইশা দনব জওয়ান কি দনাজে কি দন দিয়া রে গীতা তো আমার মগন মাশাআল্লাহ তাই তো আমি দিবা নিশি তাই তো আমি দিবা নিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালোবাসি আমার এই আমার দয়াল কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন যাই হোক আমরা সবাই কি খুশি না বেজার তা আমারে কি আমার মন মতো কিছু ওয়াজ করতে দিবেন আপনারা আর মাঝে মাঝে শান টান গাইলে জিকির আজকাল করলে কি কষ্ট হইব আর মাঝে মাঝে ইসরায়েলের দালালদের আজকে ওয়াজ করলে কি অসুবিধা হইব হাত তুলে বলো অসুবিধা হবে আমার যুবক ভাইয়েরা নামাজ পড়ব পড়ার মতো নামাজ পড়া যদি নবীর বিরুদ্ধে কথা কন নামাজ হইবনি হাই রে ও মুসলমানের দল আজকে যখন আমি বড়ুরা বাজারে ঢুকলাম ফেসবুকে ঢোকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে ভিডিও ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত কোন দেশের জানেননি মায়ানমারের ইমাম সাহেব সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন কোন সূরাটা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই বিভিন্ন আওয়াজে ও বন্ধু এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআ কুল্লুম ফি কিতাবিম মুবিন এইভাবে যখন তেলাওয়াত করতেছে এই হঠাৎ করে দেখলাম তেলাওয়াতের ভিতরে তিনি সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এই মুহূর্তে দেখলাম কণ্ঠটা কাঁপতেছে খেয়াল করে দেখছি কণ্ঠটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় দেখলাম মসজিদটা থর থর করে কাঁপতেছে হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে আরে আরে কেমন মুসলমান ওরা নামাজ পড়তেছে ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে কিন্তু একটা মুসল্লিও নামাজ ছাইরা পলায়ন করে নাই আর জোরে জোরে কর না আল্লাহু আকবার আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গ্যাঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি তাইলে মুসলমান এমন মুসলমান হতে হবে যে মুসলমানের নামাজ হবে একজনের জন্য জবান খুলে বলেন তিনি কে কুরবানি হবে একজনের জন্য তিনি কে
আমার হায়াত একজন দিয়েছেন, তিনি কে? আমার মরণ একজন দিবেন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু কোরআন শরীফ বেশি পড়তেছি, আপনাদের কি অসুবিধা লাগতেছে? কোরআন পড়লে শান্তি লাগে কি লাগে না? তবে আমার কিছু মাখরাজ ভুল হয়, আমি এটা টের পাই বিভিন্ন জড়তার কারণে। কেন বলে আমি হাফেজ না, তো আমার জীবন আমি কারিয়ানো পড়ি না, আমার আম্মা পড়াইছে, ওই যুদ্ধটা শিখছে, এদের কই ভুল হইলে আমার ধরাই দিয়ে না। তা আমি একটা টান দিব এখন, এমন যদি আল্লাহকে ডাক দিবেন মহব্বত দিয়া, এই আল্লাহ আকবার ধ্বনিতে যেন ইসরায়েলের দুর্গে আগুন লাগা যায়। রাজি আসেনি আপনারা? এলাকার কবরবাসীর আযাব যেন মাফ হয়ে যায়। আর আমিন কর না কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনেকের হাত উঠে নেয়, জবান খুলে করে আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ বলছেন, আল্লাহ পাকের কথা হলো, বন্ধু আপনি বলে দিন আমার নামাজ আমার কুরবানি সব একজনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুন্নাত পড়বা সূরা ফাতিহা লাগবেই, সুবহানাল্লাহ কোন কেন? নফল পড়লো সূরা ফাতিহা। ও বন্ধু, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন বলবেন হুজুর আমরা তো ইমামের পিছনে পড়ি না, তাইলে আমাদের নামাজ কি হবে না? আমরা তো একটা দায়িত্ব বিহাদাল ইমাম বইলাম, ইমাম সাহেবের পিছনে দাঁড়াই। অনেকে বলে সূরা ফাতিহা পড়া লাগবে, কিন্তু আমি ফতোয়া দিয়া যাই দলিলের মাধ্যমে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। কারণ দলিল হলো, ফতোয়া হলো ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত, এই জন্য পড়া লাগবে না। কিন্তু একা একা যদি পড়েন আপনাকে অফকোর্স সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার 20টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা যেমন নাম, সূরাতুশ শিফাও এই সূরার একটা নাম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ফাতিহা পড়া পানির মধ্যে ফু দিয়া পানিটা পান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রোগ ভালো করে দিবে। তাহলে সূরা ফাতিহার দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলেন হাশরের ময়দানে নামাজের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন আত-তুহুরু, না আমার নবী আপনার নবী বলেন যদি কেউ উযু করতে যায়, উযু করার সময় বিসমিল্লাহ বলে যদি উযুটা শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহর বদৌলতে, বিসমিল্লাহ বলতে কি টাকা লাগে? কথা কর না কেন? টাকা লাগে? তাহলে প্রত্যেক ভালো কাজের আগে কি পড়বেন? কেউ যদি উযু করার আগে বিসমিল্লাহ পড়া উযু শুরু করে, আমার নবী আপনার নবী বলেন উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। এরপরে যখন উযু করার সময় যখন হাতটা ধৌত করে, আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া সে যত গুনাহ করেছে, আমার আল্লাহ উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটির মধ্যে ছড়াইয়া ফেলে দেয়।
এবার যখন মানুষ কুলি করার জন্য মুখে পানি দেয় রে লাল মায়ের বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন গড়গড়া করে পানি যখন ফালায় মুখ দিয়া মানুষে কত গুনাহ করে অন্যায় করে, আমার আল্লাহ এত মেহেরবান, এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলোকে জমিনের মধ্যে ফেলে দেয়। আর চোখ দিয়া যত গুনাহ করছে গো, এই চোখের গুনাহগুলো হুজুর পানির সঙ্গে আমার আল্লাহ জড়াইয়া ফেলাই দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উযু যখন শেষ হয়ে যায় লাস্টের ফোঁটাটা আছে এইভাবে শরীর থেকে ঝরে, এই লাস্টের ফোঁটাটা যখন শরীর থেকে ঝরে এই ফোঁটাটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না? নাকি দৌড়াইয়া যায় উজু করে, কানের লতি পর্যন্ত পানি ঢুকে না, দাড়ির ভিতরে পানি ঢুকে না, এই কোণের উপরে পানি ঢুকে না, যদি কেউ কোণের নিচ পর্যন্ত থাকে এই জায়গাটা খালি থাকে তার উজু হবে না। উজু না হইলে তার নামাজ হবে না, কারণ উজু হইল নামাজের চাবি আর নামাজ হইল বেহেশতের চাবি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম ও বন্ধু, আবার আমার নবী বলেন, দেখেন কি বলেন, আমার নবী বলেন কেউ যদি উযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার নবী আপনার নবী বলেন উযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ ওই নামাজের উযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। দেখছেন নি কত কিছু আছে উজুর ভিতরে। আমরা তো ঠেললে উজু করে জায়গা বন্ধুর সাথে কথা কই উজুটা কইরেই হাতের মধ্যে আবার মোবাইল নিয়ে মসজিদে ঢুকি, আবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেয়, ওই মসজিদে বৈশা আবার কি করে জানেননি ফেসবুক চালাইতেছে। তামসা বন্ধ করেন, নামাজ পড়লে পড়ার মতো পড়েন, রোজা রাখলে রাখার মতো রাখেন। আপনি সেহরি খাইছেন, ইফতার করছেন, মাঝখান দিয়ে নামাজ পড়েন নাই, বলুন তো এমন রোজার দাম আছে? দাম আছে? দাম নাই। তাহলে আমার যেহেতু পড়ব পড়ার মতোই পড়বো, চিৎকার মেরে করে আল্লাহু আকবার। তাইলে উযু করার আগে কি পড়বেন? কথা কোন আর জোরে কোন না সবাই পড়েন না একটু দেখি। এই মুরব্বী বেটা পড়ছে আর ফুলা মানে শ্বাস গেছে গা, শ্বাস থাকতে মানে মোবাইল চালাতে চালাতে শ্বাস বাড়িতে ফেলা না তো। সবাই পড়েন। আমি মক্তবের হুজুর, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি ঠিক আছে নি? কথা কোন ঠিক আছে নি? একবার তো মুহে এমনি হাত দিয়ে দিছে, আমার ভাল চাই রয়েছে সব বুঝলে গেছে। আগে পড়ছেননি মসজিদ, গেছেননি মসজিদ, আমরা গেছিনি। মা লাড়িটা গো বাবা মাইকটা একটা কথা শিখাই দিয়ে যায় আজকে, যখন এটা ফেসে মাইক দিচ্ছেন স্টেজের পিছনে, এটাকে এইদিকে ফিরেছেন, সবসময় মেশিন থেকে এই জিনিসটা দূরে রাখবেন, তাইলে সাউন্ড বলে আমরা 100 ধরতে পারবেন, নাইলে শেষ মারবো, বুঝতেই ভাইয়ের আমার। আগে যখন ঘুমাইছি আম্মা কিতা করছে জানেন, সিয়ন জিংলাতে বাড়ি দিছে ওর, এরপরে ডান কান থেকে বাম কানে গেছি, আবার ডাক দিছে, লাস্টে সিয়ন জিংলাতে গেছে ওট নাইলে বাইরা মুখ। পরে ঘুম থেকে উঠটা কোনো রকম ভাবে চোখ মুখ কসলাই চুলার ফারে গিয়া বইছি, বইয়া আঙ্গুলটা সেপ দিয়ে এমনি চুলার ফারের কালি দিয়া দাঁত মারছে এমনি। আরে আমাদের সৌরাডি মরছে জলদি অক করে সেন্টু গেঞ্জিটা বইরে গেছে গা। এরপরে মসজিদে গেছি, আর অনফল আমার রাত্রির বেলা ব্রাশ করে ঘুমাতে হবি, নাইলে দাঁতে পোকা হবে, পোকা হবে। পোকা হইতো না, পোকা হইতো না কিনলে চিপস খাইতেছে, ইটা খাইতেছে, ওইটা খাইতেছে, এইগুলো দোকানের চকলেট মকলেট খাওয়া বাচ্চার দাঁত সব
শেষ করে ফেলাইছে। কথা কোন ঠিক না বেটাই? এটার জন্য দায়ী দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার বাপ মা। কথা বলেন ঠিক না বেঠে? শুধুমাত্র পোলাই বাপ মা সেবা করবে না, পোলাকে সেবার উপযুক্ত করতে হবে, তাইলে পোলার সেবা আপনি পাবেন। কথা বলেন ঠিক না? আপনি বাচ্চা উদ্র ফুটছে না, মোবাইল ছাড়া বলে ভাত খানা। এখন কিন্তু মক্তবে ফাটানা, মক্তবে পাঠানা, ফেরবিতে থাকতে আমি কিন্ডার গার্ডেনে ভর্তি করাবো। হামজা জবর আ, আমরা এইভাবে গুল করে হারা করে পড়াইছে। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। অনিতা আছে নাই? আছে গুলা? এই জন্য বড় দুর্ভাগ্য আমাদের জন্য, বড় দুর্ভাগ্য যে সর্বপ্রথম আপনার দরকার ছিল সন্তানটার এই কোরআনের সবক দেওয়া। কথা বলেন ঠিক না বেঠি? দরকার ছিল আপনার পোলাটা মোবাইলের পৃষ্ঠা দেখার আগে কোরআনের পৃষ্ঠা দেখা। কথা বলেন ঠিক কিনা? আপনি পোলাটা 3 বছর থেকেই মোবাইল নিজে নিজে টিপতেছেন, দেখায় শিখাই ফেলাইছেন। এই সন্তান থেকে ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না। অবহেলিত মা বাপ যখন সন্তানকে অবহেলা করে জিন্দিগি কাটায়, এই সন্তান দিয়ে কখনো মা বাবা ভালো কিছু আশা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এটার জন্য গার্জিয়ানের অনেক দায়িত্ব আছে। 7 বছরের কালে সন্তানকে বলেন নামাজে যাও, 9 বছরের কালে সন্তানকে পিটাইয়া মসজিদে পাঠান। এটাই হলো বাপ মার প্রথম দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ঠিক না বেঠিক রে বাবা? আমার নবী, আপনার নবী বলেন হাউজে কাউসার থেকে আমার আল্লাহ 4টা পাইপ বার করছে। একটা টেপ থেকে পানির নদী, আরেকটা টেপ থেকে দুধের নদী, আরেকটা টেপ থেকে শরাবের নদী, আরেকটা টেপ থেকে হলো মধুর নদী। যেই ব্যক্তি প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে ওই 4 রঙের পানি তার জন্য বরাদ্দ করে দিয়েছে। এই জন্য যুবকরা আজকে থেকে আজকে ওযু করার জন্য সময় আপনারা বেশি করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন এই নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ আমার এমন একটা জায়গায় নিল, ওই জায়গার উপরে জিবরাইল যাইতে পারে না। সেই শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গা থেকে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া, রফরফ পাঠাইয়া আমার আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, ও বন্ধু গো, এমন একটা জায়গায় আপনাকে এনেছি। এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম নবীর আনি নাই, নূহ নবীর আনি নাই, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, ইউনূস নবী, ইয়াহইয়া নবী। আমি আল্লাহ কোন নবীকে এত সুন্দর জায়গা দেখাই নাই, কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গায় হাঁটাই নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই। এত সুন্দর জায়গা আপনার জন্য আমি বরাদ্দ করেছি। আমার নবীজি এত সুন্দর জায়গা দেখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন। এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবী
সেখানে গিয়ে কান্না করলেন। এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল, সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন। চতুর্থ আরেকটা জায়গায় নিল, সেখানে যাইয়া নবী কান্না করলেন। এমন ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা জায়গা থেকে 17টা জায়গায় নবীরে ঘুরাইলো। সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো কান্দেন কেন? কই এত সুন্দর জায়গা আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো ও বন্ধু, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি। আপনি যেমনে সন্তুষ্ট থাকেন এমনিতেই আমি আল্লাহ হাসর কায়েম করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কাঁদবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি না কে জাহান্নামী। আমি আল্লাহ তারপরেও হাসরের ময়দানে মিজান টানামু একমাত্র আপনি নবীর সম্মান প্রমাণ করার জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি কামনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আর কাঁদবেন না। এত পরে আমি আনছি আপনারে, আমি আল্লাহ অন্য কোন নবীরে আনি নাই। আপনি নবীর আমি আল্লাহ হাবিব বানাইয়া এত পরে আনলাম, এরপর আপনি কাঁদতেছেন। ও বন্ধু, আর একটু কাছে আসেন না, আর একটু কাছে আসেন না। আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন। আমার নবী, আপনার নবী বলেন, আমি আল্লাহর এত নিকটে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে। আর আমি নবীর কাঁধে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে, আমি একটু শীতল শীতল অনুভব করেছি। আমি আল্লাহরে দেখেছি, আমার আল্লাহ আমাকে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় চর্মচক্ষে দেখেছি। আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবী আছে যারা আমার নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? এই মৌলবীরাই কি বলে জানেননি? এই মৌলবীরাই বলে মসজিদের মেহরাবের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এরাই বলে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। আরে কেমনে রে কসরে বাবা, আর কত ঠেলাঠেলি করবা? আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি, আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি। আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না, মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না, দালাল নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল? দেখেন কোরআনের মধ্যে, দেখেন তাকায়া দেখেন, এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কিবলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ছোট ছোট শিশুরা এই কিবলাটারে রক্ষা করবার লাইয়া রক্ত দেয় রক্ত, জীবন দেয় জীবন। আর ওরা কিন্তু রমজানে তারাবিও খাইতে, তারা কিন্তু রমজানে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারাবির নামাজ পড়ছে। কথা কোনো ঠিক কিনা? আমার সহ্য হয় না রে বাবা। আজকে কয়েকটা দিন ধইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি। আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে
যদি তালিকা করা হয়, অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন, মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব, রাজি আছি না নাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসার কথা কোরআনে আছে না নাই? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মনে হচ্ছে আপনারা ঘুমায় যান না? ইত্যাদি মুসলমানের জজবা, হাত দিলা কোন ঠিক কিনা বলে? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার, নারায়ে তাকবীর। ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। রাজি আছেননি? এই বাংলাদেশেও যদি কেউ ইসরায়েলের দালালি করে, কি করব? তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ইসরায়েলের পণ্য বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে, বাংলার মুসলমান মেনে নিবে না। হাত ধরে বলুন ঠিক কিনা বলে? আমি দাঁড়াইছি, আমার শরীরে রক্ত ঝরছে, কথা কন না কেন? আপনারা স্লোগান দিচ্ছেন, গলাতে কি রক্ত আইছে? আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে, আর আমরা বাংলাদেশে আরামে ঘুমাইতেছি। এই কথাগুলো কিন্তু কেউ কয় না। আগে দেখছি সব মিল্লা মারলে মেরেছে গা, এখন কিন্তু কেউ উচিত কথা কয় না। আমরা সুন্নিরা এমন সুন্নি, আমরা হক কথা বলতে কাউরে ডরাই না। আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয়। এই যখন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গুতাগুতি শুরু হয়েছে, তখন ইসরায়েলরা তখন ওই মুসলমানদের ভিতর থেকে মুনাফিক কালেক্ট কইরা অর্থ দিয়া ডলার খাওয়া কালার ফালদাইয়া মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে। আমার পরিষ্কার কথা, লাল মাই সব ঐক্য হয়ে যান, আর দলাদলি নাই, সব ঐক্য হয়ে যান। হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন না, আপনি বুঝে আমার দলে আয়েন, দরজা লাগায় সমাধান করেন, এক খুঁজে আরেক খুঁজে বরাক বাস দেন। এইগুলা করতে করতেই কিন্তু শেষ করছেন। যদি এভাবেই চলতে থাকে, এমন এক সময় আসবে বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব টিকাইতে কষ্ট হবে। লাইন ছাড়া কথা কয়েন না, আগে ঐক্য থাকেন, সার্বভৌমত্বের মাটিরে পাহারা দেন, ধর্মটারে পাহারা দেন। ধর্ম নিয়ে যেন কেউ অধর্মের চর্চা না করে, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করে। বহির্বিশ্বের সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু এই বাংলাদেশ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূমি লুণ্ঠিত না হয়,
এবং আমাদেরকে যেন কেউ কিনে নিতে না পারে। যদি কিনে নেই তাহলে আর ইসরায়েল এখানে আসতে হবে না, আমরাই আমাদেরকে ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে যাব। তো দিন শেষে আমাদের মুসলমানদের ঐক্য হতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ঐক্যের দরকার আছে না নাই? আমি ইন্টারিম গভর্নমেন্টকে গতকালও খোলা আকাশের নিচে বলেছি, আজকেও বলেছি, অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক, তাদেরকে বলা হোক যে আমরা যে ইসরায়েলি পণ্য বিক্রি করি এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায়, তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দাও এতদিনের ভিতরে। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো আপনারা একটা নেম প্লেট লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? আমেরিকার পণ্য আছে না নাই? ইন্ডিয়ার পণ্য আছে না নাই? আমরা কি বলছি এটা বন্ধ করেন? এখন ইসরায়েলটা বললাম কেন? এই জন্য বলছি ওরা মানবাধিকার লঙ্ঘন করে অন্যায়ভাবে দখলদারিত্ব চালিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এই জন্য এটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার পরিষ্কার কথা হলো, আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমরা প্রতিবাদ করতেছি কেন? আমরা ইসলাম ধর্ম, একটা কথা আছে, ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম। আমাদের ভিতরে মানবতা আছে। হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যদি আমাদের কোনো মুসলমান অন্যায়ভাবে দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো, আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, দখলদারিত্ব করা, মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা, এটা যে কোনো ধর্মের হোক আমরা প্রতিবাদ করতাম। কথা কোন ঠিক কিনা বলে? এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না। এই দেশে হিন্দু আছে না নাই? ওরা মন্দিরে পূজা করতেছে, আমরা কি বাধা দিছি? এটা রাসূলের শিক্ষা, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বহির্বিশ্বের সাথে আমাদের আত্মার সম্পর্ক হবে কিভাবে? ধর্ম যার যার পালা, ঠিক কিনা? তাহলে আমার কথার সাথে কি আপনারা একমত আছেন? একমত আছেন? তাহলে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে। এই দালালগুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না। এই দালালগুলোকে এখন চিহ্নিত করতে হবে। রাজি আছেন না নাই? আরো রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন। আমার রাসূল, এই আল্লাহর হাবিব বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কারবালার ঘটনা কি খ্রিস্টানরা করাইছে? কেডা করাইছে? আপনি কি মনে করেন যে ইসরায়েল যে গুলি চালাইছে এটা কি ইসরায়েলের, শুধু ইসরায়েলের হাত আছে? এখানে আরো অনেকের হাত আছে না? আমরা দেশের ট্রেডিশন হলো, যে আসবে একটা না একটা দেশের পক্ষ নেগা। আমার কথা আমরা কারো পক্ষ নিতাম না। আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে। আমরা যে আসি একদিক দিয়ে যে আসুক, কেউ নেবে ইন্ডিয়া, কেউ নেবে পাকিস্তান, কেউ নেবে আমেরিকা, এইভাবে একটা ট্রেন চালু করে দেয় না। আমরা এই ট্রেন চালু, আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না। আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে দেশের মানুষ সবাই আপন। প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন, দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো অনেক ট্যাগ লাগায় কথা বলে, আমারে বলে আমি এমুক দল করি, হেমুক দল করি। আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো, বাংলাদেশের 49টা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদও আমি ছিলাম না। আমি ওয়াজে যখন বসি তখন যে দল আসুক, আমি তো 16 বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। এখন যাবার শুরু হয়েছে, এখন কি সেই দল আছে? আরেক দল আছে, এরা যে বইতেছে অনুমতি আনন্দ লাগে, এরা লাগে দোয়া করুন লাগে, এরা নাম লইলে দোয়া করে, নাম না লইলেও জ্বালা। এইভাবে আইসা দোয়া চা, আমরা নাম নিতে হয়। এরপরে আমাদেরকে ট্যাগ দাও। ট্যাগের রাজনীতিরা তাহিরিরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত জীবনে কোনোদিন 1 টাকা রাজনীতিকভাবে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রহণ করলে তোমরা করছো, খাইলে তোমরা খাইছো, বুক করলে তোমরা করছো। আহলে সুন্নাত ওয়াল কিছুই নেই নাই, তোমরা যে দিকে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও। কথা কোন ঠিক না বেঠিক? তোমাদের মতন দালালদের কারণে আজকে আমাদের সমস্যা হচ্ছে। ইসরায়েল আমাদের গুন্ডা বাহিনীরা এত বড় আক্রমণ করছে। আসেন, এই যে আমি আমার তৌফিক অনুযায়ী দেখেন, আমি ইসরায়েলের আক্রমণে মুসলমানদের যে নির্যাতিত হয়েছে না খায়া না খায়া, আমি আমার তৌফিক অনুযায়ী আমি টাকা পাঠাইছি।
গত পরশুদিন আমার ত্রাণ ফিলিস্তিন গাজায় গিয়ে পড়ছে, মারহাবা কর না কেন? তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, আমি ধর্মকে শান্তিপ্রিয়ভাবে প্রেজেন্টেশন করি, আমি দেশ প্রেম নিয়ে কথা বলি, আমি ম্যানেজ দিয়ে কাজ করি। আমাকে ট্যাগ লাগাবেন না, আমাকে ট্যাগ লাগাবেন না। যে সুন্নি সে 49 রাজনীতি দলে যে কোনো দলে থাকুক, আমি তাকে মহব্বত করি। আমাদের দালালি হলো দুনিয়াদারি না, আমাদের দালালি হলো মদিনাওয়ালার প্রেমের দালালি। যেই নেতা আমার নবীরে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যেই নেতা নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন, তবে সিদ্ধান্ত নিতেই হবে। দেশে যেহেতু নাগরিক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার তো অধিকারও আছে। ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে, সারা বাংলাদেশের অতি শীঘ্রই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ। রাজি আসেনি সবাই? এখানে একটা গজলের বই আছে, যদি পারেন 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার কথা কি রাগ করছেন? রাগ করছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন কন্যাকে লেগে আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার রাসূল কয়টা জায়গায় ঘুরছে? 17টা। কয়টা? 17 জায়গায় কি হাসছে না কাঁদছে? আচ্ছা, কাঁদছে কি নিজের জন্য না উম্মতের জন্য? এই যে নিজের জন্য না উম্মতের জন্য? তাহলে আমরা কি নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? কেলে গেছে পাগল শিখিরে দেখেন, এই যে মসজিদ আকসাটা, এই আকসার ভিতরে আমার নবী মেরাজে যাওয়ার সময় নিজে ইমামতি করছেন। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর মুক্তাদি ছিলেন। তো সেই মসজিদের প্রতি আমাদের দরদ আছে না নাই? আরো যারা আছে না নাই? আল্লাহ রাসূল 17টা জায়গায় গিয়ে কাঁদছেন। লাস্টে আল্লাহ বলছে, বন্ধু এমন একটা জায়গা বানাইছি আপনার জন্য, এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। যেহেতু আপনি এখানে এসে উম্মতকে ভুলেন নাই, আপনার সঙ্গে কথা দিলাম আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। এই নামাজটা যারা জামাতে পড়বে, হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতকে দেখায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। তো এই নামাজের দরকার আছে না নাই? তো নামাজ পড়লে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আখিরি কালাম, শেষ কালাম, একটাই কথা, নিজে নামাজ পড়বেন, পরিবারকে নামাজের জন্য তাকিদ দিবেন। নিজে নামাজ পড়বেন, সন্তানকে তাকিদ দিবেন। রাজি আছেন না নাই? আর আমরা ফিলিস্তিন যাইতে পারি আর না পারি, এখান থেকে চোখের পানি ফালায় যদি কান্না করি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন? বদরের যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই দিছে। আবার খানায় কাবা যখন ভাঙতে গেছে আব্রাহার বাদশা, আসমান থেকে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাই দিছে। কথা কন ঠিক কিনা? এই সাহায্য এখনো আসে না নাই? আল্লাহ বলেন সাহায্য আসবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করি বলি, আল্লাহর কোরআন সাক্ষী, এই ফিলিস্তিন মসজিদ আকসাই হবে আমাদের ইমানদারের রাজধানী। কথা বলেন ঠিক কিনা? আসতে সে সময় আমাদের ডরে ইহুদিরা গাছের কোনায় পলাবে, গাছ সাক্ষী দিয়ে বলবে এই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই দিয়েছে, আমরা পিছন থেকে টান দেন না তার বুকে গুলি চালাবো। এই সময় ইনশাল্লাহ আসবে। আসবে কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন কন। আসেন দাঁড়ায়া নবীরে সালাম দেই, আহা নবী তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان. আল্লাহ মেহেরবানি করে এই বৃষ্টি বাদলার দিনে আকাশের বেশি অবস্থাও ভালো না,
আল্লাহ আপনার দরবারে খোলা আকাশের নিচে আমি গুনাহগার হাজার মানুষকে কথা বললাম, আজকে আমার গুনাহ মাফ করবা কিনা? আমার কোনো আহ্বান, আমার কোনো অনুরোধ নাই। আল্লাহ আমার দিকে তাকাইবা কিনা? আমার কোনো আপত্তি নাই। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। আমি গুনাহগার, আমার দাদা দাদিরে হারায়া হাত বাড়াইছি, নানা নানিরে হারায়া হাত বাড়াইছি, আমার আব্বারে আমি হারায়া হাত বাড়াইছি রে। ও যুবক, বাপটা সংসারে বাচ্চা থাকলে তারে কোনোদিন কষ্ট দিও না। ওই মা বাপ যাদের নাই, ঘরের মধ্যে শান্তি নাই রে। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো, যাদের মা বাবা মাফ করো, মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতেন যেদি আমরা সংসার। এখন আল্লাহ আজ বুঝির শুয়া রয়েছে কবরে। বৃষ্টি বাদলার মধ্যে কত কবরে কত পানি, হাড্ডিগুলা বাসতেছে, গোশতগুলো মাটির সঙ্গে মিশে আছে। আল্লাহ লালমাই এলাকার বড় ধর্মপুর মধ্যম পাড়ার এলাকার আশেপাশে যত গুরুস্থান আছে, সব গুরুস্থানে কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ আজকের মাহফিলটা তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছি, আমার মা বোনদেরকে আল্লাহ মেহেরবানি করি আপনি আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে কচুয়া উপজেলার হারিচেল গ্রামের আমার বয়স শ্রদ্ধেয় দুলাল প্রধান ভাই অ্যাক্সিডেন্টে বুকে ব্যথা পাইছে। আল্লাহ ওনারা আপনি গায়েবী মদত দান করে দেন। আল্লাহ আমার দুলাল ভাইয়ের পরিবার, আমার বোনটা অনেক অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তারে শেফা করে দেন। আল্লাহ এখানে যারা রোগী আছে এই সকলকে আপনি ভালো করে দেন। জীবনে কোথাও যেতে পারি আর না পারি, দুঃখ করি না, মদিনা না দেখাই খবর দেশের ডাক দিস না। এই মুহূর্তে ফিলিস্তিনের ছোট্ট শিশুরা দোয়া করতেছে, আল্লাহ আমরা বাংলার জমিন থেকে আমিন কইলাম। আল্লাহ তাদের দোয়ার বদলতে ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ ভাঙ্গা খান খান করে দাও। আমাদের কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ মা বোনদের যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, সন্তান দিয়ে মুখে হাসি ফুটাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে এসএসসি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে, অনেক ছাত্রছাত্রীরা আমার কাছে দোয়া চাইছে, মেসেঞ্জারে দোয়া চাইছে, আজকের মাহফিলেও দোয়া চাইছে। আল্লাহ মেহেরবানি করে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী 2025 সালের এই পরীক্ষায় আপনি ছাত্রছাত্রীদের, আমার ছাত্রছাত্রীদেরকে আপনি পরীক্ষায় কামিয়াবি নসিব করে দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। ও আল্লাহ শেষ ফরিয়াদ করি, এই মসজিদের জন্য অনেকে দান করছে, কাজটা যখন শুরু হবে সকল মানুষকে আনন্দের সাথে মসজিদটা শেষ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে রহমতের বৃষ্টি দিয়া ফসলটারে আপনি উঠাইয়া দেন। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ফসলকে আপনি উন্নত করে দেন। প্রশাসনের ভাইয়েরা এখানে হাত তুলেছেন, আল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ প্রশাসন, আল্লাহ লালমায়ের প্রশাসন,
আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে ক্রাইসিস মুভমেন্টে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আর মরণের কালে আল্লাহ প্রবাসের মধ্যে যারা আছে তাদের জানমালকে আমানত রাখেন। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আমি কবে যাব রোজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহ আমাদের সাবেক এমপি সাহেব চৌধুরী সাহেব অনেক দান করছেন, আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দেন। আরো যারা দান করছেন আরো বাড়ায় বাড়ায় দান করার তৌফিক দেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমাত তালকিন জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।